হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানা খান সিম্পল ক্রোশিয়া আর্ট চ্যানেল থেকে আমি সানা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে দেখানো হবে এই পদ্ম ফুলের পাতাটি কিভাবে তৈরি করা হয়েছে। একটু স্কিপ না করে পুরো ভিডিওটা টেনে দেখবেন, বুঝতে পারবেন অবশ্যই। এইখানে আমরা একটা ম্যাজিক রিং তৈরি করে নেব। এখানে 3টি চেইন তৈরি করব। আমরা এখানে 12টি ডাবল ক্রোশিয়া করব। আমরা এখানেতে 12টি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। আমরা একটা টার্নিং পয়েন্ট নিয়ে নিচ্ছি। প্রতিটি ঘরেতে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। আমরা সুতোটি এক জায়গায় করব না, রাউন্ড করব না, পাতার শেপটা আনার জন্য আমরা এইভাবেই কাজটা করতে লাগবে। প্রতিটি ঘরেতে একটি করে আমরা সিঙ্গেল ক্রোশিয়ার কাজ করে নিচ্ছি। তিনটি চেইন তৈরি করব। একটি ঘরে একটি ডাবল ক্রোশিয়া, উপর থেকে একটি ডাবল ক্রোশিয়া, আবার একটি ঘরে একটি ডাবল ক্রোশিয়া, পাশের ঘরেতে আরেকটি ডাবল ক্রোশিয়া, উপর থেকে আবার একটি ডাবল ক্রোশিয়া, আবার একটি ডাবল ক্রোশিয়া, সেই ঘরেতে আবার একটি ডাবল ক্রোশিয়া। উপর থেকে আমরা ক্রুশ দিয়ে উপর থেকে ঘর তুলব, তুলে একটি ডাবল ক্রোশিয়া,
এই একটু ওপর থেকে আমার ডাবল ক্রোশেয়া। এইভাবে আমি একটু ডাবল ক্রোশেয়া এখানে করে নিচ্ছি। আবার একটি ডাবল ক্রোশেয়া। আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রোর জন্য আবার আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেয়া নিয়ে নেব। একটি আমার সিঙ্গেল ক্রোশেয়া। আমি এখানে প্রতিটি ঘরেতে একটি করে সিঙ্গেল ক্রোশেয়া করে নিচ্ছি। প্রত্যেকটি ঘরেতে আমরা এখানে একটি করে সিঙ্গেল ক্রোশেয়া তৈরি করে নিচ্ছি। আমি রোটা করে দেখাচ্ছি পুরোটা। আমার পুরো রো হয়ে কমপ্লিট। আমি এখানে 3টি চেইন নিয়ে নিচ্ছি। 3টি চেইন, একটি ঘরে একটি ডাবল ক্রোশেয়া, আবার একটি ঘরে একটি ডাবল ক্রোশেয়া। যেখানে আমার উপর থেকে ক্রোশেয়া নিয়েছে সেই ঘরে আবার একটি ক্রোশেয়া করতে লাগবে। আমি উপর থেকে আরেকটি ডাবল ক্রোশেয়া করে নিলাম। উপর সুতোটা টেনে আমি একটি ডাবল ক্রোশেয়া করে নিচ্ছি। এই হয়ে গেল আমার ডাবল ক্রোশেয়া। আবার একটি ঘরেতে একটি ডাবল ক্রোশেয়া করতে লাগবে। এখানে আমি যেখানে উপর থেকে আমি রো নিয়েছি, উপর থেকে যেখানে ডাবল ক্রোশেয়া না আছে সেই ঘরেতে আমরা 2টি করে ডাবল ক্রোশেয়া করব। করে ওইখানেতে আমি একটি উপর থেকে ডাবল ক্রোশেয়া তুলে নেব। এই যে উপর থেকে একটা আমার ডাবল ক্রোশেয়া হয়ে গেল। আমার পুরো রোটি এইভাবেই কমপ্লিট হবে। আমার যেখানে উপর থেকে ডাবল ক্রোশেয়া না আছে সেখানে আমার 2টি করে আমি ডাবল ক্রোশেয়া নিয়ে নেব। এই যে আমি 2টি ডাবল ক্রোশেয়া এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি উপর থেকে আবার একটি ডাবল ক্রোশেয়া নিয়ে নিলাম। এইভাবে আমি পুরো রোটি কমপ্লিট করে দেখাচ্ছি। এই আমার পুরো রো কমপ্লিট হয়ে গেছে। এখানেতে আমি এখানেতে আবার সিঙ্গেল ক্রোশের কাজ শুরু করব। এই আমার সিঙ্গেল ক্রোশেয়া। আমি এই সিঙ্গেল ক্রোশেয়া করে এই পুরো রুটি কমপ্লিট করে নিচ্ছি। আমার এইভাবে সিঙ্গেল ক্রোশেয়া করে এই রুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি সেম প্যাটার্ন রিপিট করব। যেভাবে আমি এখানে প্যাটার্ন রিপিট করেছি এখানেও একই প্যাটার্নের কাজ হবে। প্রতিটি ঘরেতে একটি করে ডাবল ক্রোশেয়া হবে। আর যেখানে আমার রো ওপর দিয়ে নেওয়া আছে সেখানে আবার 2টি করে ডাবল ক্রোশেয়া হবে। ওপর থেকে আবার একটি ডাবল ক্রোশের কাজ হয়ে যাবে।
আমার 2টি ডাবল ক্রোশে এখানে হয়ে গেল। যেখানে আমার উপর থেকে ডাবল ক্রোশে নেওয়া আছে, আর উপর থেকে আমি একটি ডাবল ক্রোশে টেনে নিলাম। আমার সেম প্যাটার্ন আবার রিপিট হবে। এইভাবে আমার পুরো পাতাটা কমপ্লিট করে নেব। এইখানে আর পুরো পাতাটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটি তার জয়েন করতেছি। তারটা ঠিক এইভাবেই জয়েন করতে লাগবে। আমি কর্নার থেকে তারটা জয়েন করতেছি। একটি তার দিয়ে আমি প্রতিটি ঘরেতে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, যাতে পাতাটা খুব মজবুতভাবে বসে থাকে। আমি এখানে একটি তার দিয়ে প্রতিটি ঘরেতে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। আমার এখানে তারের কাজটা এক সাইড হয়ে গেছে। একটি তার দিয়ে আমি এই পাতাটাকে সুন্দর করে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট করে নিয়েছি, কভার করে নিয়েছি। তো
তো আমার এখানে এক ধারের কাজটা হয়ে গেছে, এক সাইডের। আমি এখানে এই সাইডটা একটা তার জয়েন করে আমি একটা সুতো জয়েন করে নিচ্ছি। এখানেও আমি একটি করে সিঙ্গেল ক্রোশেয়া দিয়ে আর তারটাকে দিয়ে আমি কভার করে নিচ্ছি। আমি এখানে একটি সুতো দিয়ে তারটাকে জয়েন করে নিয়েছি। জয়েন করে প্রতিটি ঘরেতে আবার আমার সিঙ্গেল ক্রোশের কাজ শুরু। প্রতিটি ঘরেতে আমার সিঙ্গেল ক্রোশের কাজ হচ্ছে এখানে। প্রতিটি ঘরে আমার সিঙ্গেল ক্রোশে হচ্ছে। এই আমার পুরো পাতা হয়ে কমপ্লিট। তো পাতাটা আমার কেমন হয়েছে, পদ্ম ফুলের পাতাটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। পাতাটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো অবশ্যই। আল্লাহ হাফিজ।